বিজেপি যে যাত্রাগুলো করছে ওগুলো হচ্ছে বিনাশ যাত্রা, বিদায় যাত্রা এবং পশ্চিমবঙ্গে 250-র বেশি আসন নিয়ে সর্বকালীন রেকর্ড করে চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গঠন হবে। বিজেপির এই যে যাত্রা যে হচ্ছে, একটু জিজ্ঞাসা করুন না বাংলার 100 দিনের টাকাটা দিচ্ছে না কেন, জিজ্ঞাসা করুন কেন আবাসের টাকা দিচ্ছে না, জিজ্ঞাসা করুন কেন জল জীবন মিশনের টাকা বন্ধ করেছে। 1,96,000 কোটি টাকা বাংলার বকেয়া রেখে দিয়েছে। তো আপনারা সেটা ওদের জিজ্ঞাসা করুন। তো ওরা সেগুলো দেবে না, বাংলাকে অপমান করবে, বাঙালিকে অপমান করবেন, ধর্মে ধর্মে বাঙালি অবাঙালিতে ভেদাভেদ করাতে যাবে। বাংলা বললে বাংলাদেশি বলবে, ওদের রাজ্যে গেলে পিটিয়ে মারবে, বাংলাদেশে পাঠিয়ে দেবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে ভোটের সময় সব পরিযায়ী পাখিগুলো ঘুরছে, এগুলোর কোনো গুরুত্ব আছে বাংলার মাটিতে? গোয়ারা হারবে। তার কারণ ওদের এখানে লোক নেই, বিশ্বাসযোগ্য কোনো কোথাও নেই, সব ভাড়াটে সৈনিক আসছে, পরিযায়ী আসছে। শীতকালে দেখবেন ওই চিড়িয়াখানায় যাবেন, ওই ঝিলটায় সাইবেরিয়ার পাখি আসে কিছু। তো ভোটের সময় এরকম বিজেপি 4-5 থেকে কিছু ডেলি প্যাসেঞ্জার তারা আনেন, কারণ তাদের কিন্তু তার কি আছে, তাদের রাজ্যগুলোর থেকে তো আমাদের রাজ্য ভালো আছে। ফলে এই যারা এই আসে, এই আশাটা তো নতুন নয়। নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে আরম্ভ করে কেন্দ্রের সব মন্ত্রী থেকে বিভিন্ন রাজ্যের নেতা সব এসে হাজির হয় এবং তারপর হেরে চলে যায়। আর সেই আগে বাংলার মানুষের টাকা বন্ধ করে, বাঙালিকে অপমান করে, রবীন্দ্রনাথকে সান্যাল বলে, বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলে।